18 নম্বর উপপাদ্য বলেছে। আর 18 নম্বর উপপাদ্যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক বলেছে। তো কোনো চতুর্ভুজ বলেছে, আমাকে সামান্তরিকটা প্রমাণ করে দেখাতে হবে যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা সামান্তরিক। আমি আবার বলে দিই, এই যে এবিসিডি যেটা আঁকলাম, এটাকে ধরে নিতে হবে এটা একটা চতুর্ভুজ। এটা চতুর্ভুজের মধ্যে অনেকগুলো ভাগ পড়ে, তার মধ্যে সামান্তরিক ধরলে হবে না, এটাকে প্রমাণ করতে হবে সামান্তরিক। তো কোশ্চেনের মধ্যে বলে দেয়নি এটা সামান্তরিক, বলে দিয়েছে এটা একটা চতুর্ভুজ, একে সামান্তরিকে প্রমাণ করো। আর তার জন্য বলে দিল যে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। বিপরীত বাহু সমান ও সমান্তরাল বলেছে, এই ইনফরমেশনটা আমাকে দিয়ে দিল। মানে এবি আর ডিসি হচ্ছে সমান, আর এডি আর বিসি হচ্ছে সমান। আর বলেছে যে এবং এরা যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো এখানটাতে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু বলেছে, আমি কি করলাম, প্রদত্তে তাই কি লিখবো, কোনো চতুর্ভুজ বলেছে, একটা নাম দিতে হবে। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ, ধরি এবিসিডি একটি চতুর্ভুজ। এবার এই যে এবিসিডি একটা চতুর্ভুজ হলো, আবার বলছে বাহু সমান ও সমান্তরাল হলে, তাহলে ধরে নিলাম এবং এবি ইকুয়ালস টু ডিসি আর এবি প্যারালাল ডিসি, সমান্তরাল ডিসি। এই ইনফরমেশনটা আমরা লিখে নিলাম যে ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি ইকুয়ালস টু ডিসি এবং এবি সমান্তরাল ডিসি। আর কি প্রমাণ করতে বলেছে, প্রামাণ্য বিষয়, আর লিখলাম না এখানটা। প্রামাণ্য বিষয় কি করতে হবে, যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য বিষয় না লিখে প্রমাণ করতে হবে যে এই ওয়ার্ডটাও লেখা যায়, বা না লিখেও শুধু লিখে দেবো এবিসিডি একটি সামান্তরিক। ওকে, এবার অঙ্কন। তো কিছু উপপাদ্য অঙ্কন থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এইটাতে উপপাদ্যটাতে অঙ্কন রয়েছে, এটা কি করে দিলাম, এ আর বি, মানে বি আর ডি যুক্ত করে বিডি কর্ণ অঙ্কন করলাম। তাহলে অঙ্কন হচ্ছে বিডি কর্ণ অঙ্কন করা হলো। আর লাস্ট এবার হচ্ছে প্রমাণ। তাহলে আরেকবার বলে দিই, প্রদত্ততে বলেছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে। তো অনেকের মনে এটা প্রশ্ন রাখছে যে কেন এইটা নেব না, এই এবি এডি আর বিসিকে নিলাম না, এটা একটি বাহু, মানে এক জোড়া বিপরীত হবে। এই ওয়ার্ডটা হবে এক জোড়া, আমি এখানটা লিখতে ভুলে গেছি, এক জোড়া বলেছে। এটা 18 নম্বর উপপাদ্যতে দেখা হবে যে এটা এক জোড়া উপপাদ্য, এক জোড়া বাহু আর সমান বলেছে এবং সমান্তরাল বলেছে। প্রদত্ততে কি লিখলাম, যে ধরি এবিসিডি একটি চতুর্ভুজ এবং এবি ইকুয়ালস টু ডিসি আর এবি প্যারালাল টু ডিসি। এবিসিডি একটি সমান্তরিক প্রমাণ করতে হবে, এবিসিডির সমান্তরিক। আর অঙ্কনে কি, যে বি আর ডি, এই বি আর ডি যুক্ত করা হলো বা বিডি কর্ণ অঙ্কন করলাম, যার যেটা ইচ্ছে সে সেটা লিখবে। এবার প্রমাণটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাকে বলছে যে এই পুরো চতুর্ভুজটাই তো একটা সামান্তরিক প্রমাণ করব। আমি এই ত্রিভুজ দুটো নিচ্ছি, সকালেও যেটা দেখালাম সেটাই সেম উপপাদ্য প্রায়। তাহলে ত্রিভুজ এবিডি নিলাম ও ত্রিভুজ বিডিসি। এই দুটো ত্রিভুজের মধ্যে এর মধ্যে এক নম্বর কি, এক নম্বর যে এবি ইকুয়ালস টু ডিসি। কেন, এটা কোশ্চেনেই বলে দিয়েছে, এই উপপাদ্য থিওরিতেই বলে দিয়েছে যে এবি ইকুয়ালস টু ডিসি হবে। তাহলে এবি ইকুয়ালস টু ডিসি নিলাম। এই ত্রিভুজের এবির সাথে এই ত্রিভুজের ডিসি সমান না, কেন বলে দিয়েছে তো কোশ্চেনে। তাহলে প্রদত্ত বলেছে না বিপরীত বাহু সমান। 2 নম্বর, আর বলতে পারি ডিবি হচ্ছে সাধারণ বাহু, কারণ ডিবি এই ত্রিভুজেরও আছে আবার ডিবি এই ত্রিভুজেরও আছে, তাহলে ডিবি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে। 3 নম্বর, আবার
আমার দুটো ইনফরমেশান পেয়ে গেছি, আর একটা ইনফরমেশান দরকার। আমি বলতে পারি এই কোণটা হবে, এই যে এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা। কেন? কারণ এবি সমান্তরাল টু ডিসি, এবি সমান্তরাল ডিসি, আর হচ্ছে এই বিসি ছেদক। তাহলে বিসি যদি ছেদক হয় তাহলে এই কোণ ইকুয়ালস টু এই কোণ, না কেন একান্তর কোণ সমান হয়। তাহলে অ্যাঙ্গেল এ বি ডি, কারণ এই কোণটা হবে, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু অনুরূপ কোণ, এই একান্তর কোণ, এটা একান্তর কোণ অ্যাঙ্গেল বিডিসি। এই ত্রিভুজের এ বি ডি আর এই ত্রিভুজের বিডিসি সমান, না কেন সমান? ওরা বলেই দিয়েছে যে এ বি ইকুয়ালস টু ডিসি, এ বি আর এই ডিসি সমান, আর এ বি সমান্তরাল ডিসি, মানে এ বি আর ডিসি সমান্তরাল। তাহলে এটা হচ্ছে ছেদক, ছেদক যদি হয় তাহলে এই কোণটা সমান হবে, না কেন একান্তর কোণ হিসাবে সমান। কারণটা লিখে দেব যে এ বি সমান্তরাল ডিসি আর এবং বিডি ছেদক, এই ইনফরমেশনটা লিখে দেবো। তাহলে ত্রিভুজ এবিডি অর্থাৎ এই ত্রিভুজটা আর ত্রিভুজ বিডিসি অর্থাৎ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। কারণ আমি দেখিয়ে দিলাম যে এই বাহুটার সাথে সমান, বিডি এরও আছে, আর এই ছোটো কোণটা সমান, না কেন একান্তর কোণ হিসাবে। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিডিসি কোন সূত্রে? তাহলে এটা দুটো বাহু একটা কোণ, আর এই কোণটা কিন্তু দুটো সমান বাহুর মাঝের কোণটাই হয়েছে, তাহলে এস শর্তে। কারণ এস শর্ত এমন একটা শর্ত, দুটো বাহু একটা কোণ হয় না, দুটো বাহু আর তার মাঝের কোণটাকে সমান হতে হবে, তাহলে এস সর্বসম হবে। তাহলে এটা এস শর্তানুসারে সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রুফ করে দিলাম, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করলাম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, আর সর্বসম ত্রিভুজের সমস্ত কোণ সমস্ত বাহু সবই সমান হয়, তাহলে অটোমেটিক বলতে পারি যে এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা। এটা বলতে পারি না কেন? অনুরূপ কোণ হিসাবে সমান। আবার এই এডি বাহুটা আর এই বিসি বাহুটাও সমান, তাহলে এডি বাহু সমান বিসি বাহু সমান বলতে পারি কেন? না এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের হচ্ছে বিসি পরস্পর সমান হবে, তাহলে এডি ইকুয়ালস টু বিসি বলতে পারি। আবার এই এ কোণটা ইকুয়ালস টু সি কোণটাও বলতে পারি। কিন্তু এই চতুর্ভুজটাকে আমাকে দেখাতে হবে এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের আমরা জানি এটা যেটা সামান্তরিক হয়, সামান্তরিকের আমরা জানি যে বিপরীত বাহু সমান হয় আর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এখানটাতে আর সমান্তরাল হয়, তাহলে এখানটায় আমি প্রমাণ করে দিলাম এই ত্রিভুজ দুটো সর্বসম। যেহেতু সর্বসম আমি এটাও বলতে পারি এই কোণটা ইকুয়ালস টু এই কোণটাও বলতে পারি। আবার এই ত্রিভুজের এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এখানে মার্ক করে দেখাচ্ছে, এটা এই স্টার দিলাম, এখানটাকে আমি স্টার দিলাম। এই কোণ দুটো হলো কি সমান হবে না? এই কোণ দুটো কেন সমান হবে? কারণ সর্বসম ত্রিভুজের সমস্ত হলো কি কোণ সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, না কেন? এই বাহুটার বিপরীত এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এর বাহুর বিপরীতে কোণটা হচ্ছে স্টার, আর এই বাহুটার বিপরীতে কোণটা হচ্ছে এই স্টার, তাহলে এই কোণ দুটো সমান হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিডি, না কেন? অনুরূপ কোণ হিসাবে সমান। এবার অনুরূপ কোণ কীভাবে খুঁজতে হয়? সমান বাহুর বিপরীত কোণকে অনুরূপ কোণ বলে। কীরকম? এই ত্রিভুজের এবির সাথে এই ত্রিভুজের ডিসি যেহেতু সমান, তাহলে এবির বিপরীতে আছে এই কোণটা, আর এবির সাথে আবার এই কোণটা, এই বাহু হচ্ছে ডিসি, এবির সাথে ডিসি সমান, তাহলে এবির বিপরীতের কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এই এডিসি বি, আর এবির সাথে আবার ডিসি সমান, তাহলে ডিসির বিপরীতে আছে অ্যাঙ্গেল বি অর্থাৎ ডিবিসি, তাহলে এই কোণ দুটো তাই সমান করলাম। তাহলে এই স্টার আর এই স্টারটা হচ্ছে সমান, তাহলে লিখে দিলাম যে না কেন সমান, যে এই যে অনুরূপ কোণ হিসাবে সমান। এখানটা লিখে দেবো, কিন্তু আমি তো লিখছি না,
অনুরূপ কোণ সমান হলো। এবার আমি একটু লক্ষ্য রাখবো যে এই কোণ দুটো হলো কি সমান পেলাম, এই কোণ দুটো সমান, আর এরকম সমান যেহেতু এই কোণটার সাথে আবার এই কোণটা সমান, তাহলে আমি বলতেই পারি যে বিসি আর এডি প্যারালাল সমান্তরাল। মানে মুছে দিই, মানে বলতে চাইছি যে এইটা রয়েছে, এই কোণটা আর এই কোণটা আমি সমান দেখাচ্ছি, আর এই কোণ দুটো সমান দেখানো মানে আমি এটা বলতে পারি এই দুজন প্যারালাল রয়েছে, সমান্তরাল রয়েছে বলেই তো এই কোণটা সমান পেলাম। তাহলে আমি দেখিয়েছি এই কোণটা আর এই কোণটা প্রুফ করে দেখালাম যে না এই দুটো সমান। তাহলে এই কোণ দুটো এখন সমান, তাহলে আমি এটাও বলতে পারি এটা এবি এটা সিডি। তাহলে বিসি আর এডি সমান্তরাল রয়েছে, এই কোণ দুটো সমান, মানে এটা বলতে পারি বিসি আর এডি সমান্তরাল রয়েছে। তাহলে এই কোণটা লেখার পর লিখবো যে এডি সমান্তরাল বিসি। তাহলে এখানটায় এবি আর ডিসি সমান্তরাল কোশ্চেনেই বলে দিয়েছে, আমি প্রুফ করে দেখালাম এডি আর বিসিও সমান্তরাল। তাহলে আমাকে বলে দিয়েছে এবি আর ডিসি সমান্তরাল, আমি আবার প্রুফ করে দেখালাম এডি আর বিসিও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল তো, তাই সুতরাং ত্রিভুজ এই চতুর্ভুজ এবিসিডি একটি সমান্তরিক। কারণ সমান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, আমি দেখিয়ে দিলাম এই যে সমান্তরাল, তাহলে এটা একটা এবিসিডি একটা সমান্তরিক হয়ে গেল। এটা বইয়ের পেজ নাম্বার 87-এ অঙ্কটা আছে, এক ঝলক বই থেকে একটু লেখাটা দেখে নিয়ে এই যা লিখেছি এটাই যথেষ্ট, লিখে নিয়ে ফ্রেশ করে নিতে। হ্যাঁ, এবারের উপপাদ্যটা হচ্ছে কোশ্চেন, এটা 19 নাম্বার। কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তো কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, আগের যে সকালবেলা যেটা করেছিলাম সেটা ছিল যে কোনো চতুর্ভুজের কোনো সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা পড়েছিলাম, এটা প্রমাণ করে দেখাতে হবে। এবার একটা হচ্ছে যে কোনো একটা চতুর্ভুজের যদি কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে। তো একই রকমের পদার্থতে আমরা কী লিখবো, যেটা আছে তাকে নাম দিয়ে লিখবো। কোনো চতুর্ভুজ বলেছে, নাম দিলাম এবিসিডি চতুর্ভুজ। দুটি কর্ণ বলেছে, দুটি কর্ণ, তাহলে একটা কর্ণ কি, একটা এসি একটা বিডি, সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটা সামান্তরিক হবে। তাহলে লিখলাম যে ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার কর্ণ কি নাম, একটা নাম দিয়েছি এসি আর একটা নাম দিলাম বিডি। ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার কর্ণ এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে, এর নাম দিলাম ও, ছেদ করে। কেন, ওরাই আমাকে বলেছে কোনো চতুর্ভুজে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। আমি ধরলাম এবিসিডি একটা চতুর্ভুজ যার এসি কর্ণ আর বিডি কর্ণ, আর কি করেছে কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করলো। ওরা বলেই দিয়েছে দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তো এই প্রদত্তের মধ্যে ইনফরমেশনটা লিখে দেবে, ছেদ করে, যার ফলে AO ইকুয়ালস টু OC এবং DO ইকুয়ালস টু OB। এই পুরোটা তাহলে ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার কর্ণ হচ্ছে এসি আর বিডি, এসি কর্ণ আর বিডি কর্ণ, আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যার ফলে AO আর OC এবং DO ইকুয়ালস টু OB। এটা কিন্তু আমি বলিনি, এটা বলে দিয়েছে যে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রদত্ত কমপ্লিট। এবার প্রামাণ্য বিষয়। প্রামাণ্যতে কী করতে হবে, যে এটা একটা সামান্তরিক কিনা প্রমাণ করতে হবে। তাহলে এই একই জিনিস, এই যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয় প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় লিখব, প্রমাণ করতে হবে যে, বা শুধু লিখে দেবো এবিসিডি একটি সামান্তরিক।
প্রামাণ্যতে কী লিখতে হয়, যা প্রমাণ করতে হবে সেটা লিখে দিতে হয়। তাহলে প্রামাণ্যতে লিখবো যে এবিসিডি একটি সমান্তরিক। প্রদত্ত গেল, প্রামাণ্য বিষয় গেল, এবার হচ্ছে প্রমাণ। হচ্ছে প্রমাণ কমপ্লিট। প্রমাণটা এবার আমাকে করতে হবে। তো এই ছবিটাতে আবার অঙ্কন নেই, এই ছবিটাতে আমার অঙ্কন কোনো লাগবে না। আমি একটা নিলাম ত্রিভুজ এওডি, এই যে এওডি নিতে পারি আর বিওসি নিতে পারি, এই যে পরপর হলো গিয়ে অপোজিটের দুটো, অথবা এওবি নিতে পারি, ডিওসি নিতে পারি, মানে যে কোনো অপোজিটের দুটো, যে অলওয়েজ যে এই দুটোই নিতে হবে এরকম কোনো মানে নেই। এইটা নিয়েও আমি অঙ্কটা করতে পারতাম, ঠিক আছে। তো আমি এই যেহেতু প্রত্যেকটা অঙ্কেও এই ওপর নিচেই দেখাচ্ছি, তো এইটাই করিয়ে দিলাম এখানে। এই দুটো ত্রিভুজ নিয়ে আমি করব প্রমাণ। কি এওবি একটা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এওবি ও ত্রিভুজ ডিওসি। কেন নিলাম? এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমি সর্বসম দেখাতে পারি, যদি আমি সর্বসম দেখিয়ে দিতে পারি, আর সর্বসম দেখিয়ে দিলে এই কোণটা আর এই কোণটা যদি প্রমাণ করে দেখাতে পারি, বা অথবা এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা যদি প্রমাণ করে দেখাতে পারি, তাহলেই তো বলতে পারবো যে এইটা আর এইটা এবি আর ডিসি সমান্তরাল। কীরকম এখানটা দেখে নিই। যদি আমি দেখাতে পারি এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা, তার মানে কি বোঝাচ্ছে? এই বাহুটার এই বাহুটা সমান্তরাল, কারণ এটা কখন হয়? সমান্তরাল হলেই এই কনসেপ্ট সম্ভব, এটা একান্তর কোণ হিসাবে সম্ভব হবে। আর এই একান্তর কোণ তখনই সম্ভব হয় যদি এই দুটো সমান্তরাল সরলরেখা হয়। অথবা এরকম যদি থাকে তাহলে এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা, এটাও যদি দেখাতে পারি তাহলে এটা প্রমাণ করবে যে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল। এই দুটো বাহু সমান্তরাল প্রমাণ মানে সমান্তরাল হলেই এই কনসেপ্টটা সম্ভব। আর সমান্তরাল হলে সব যদি সমান্তরাল হয়ে যায়, চারটে বাহুই যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে আমি বলতেই তো পারি যে এবিও সমান্তরাল ডিসি আর বিসিও সমান্তরাল যদি এডি বা অন্য কিছু যদি দেখিয়ে দিতে পারি, তাহলে এই পুরো এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে এবার প্রমাণটা স্টার্ট। তাহলে এই ত্রিভুজটা নিলাম। তো ত্রিভুজ এওবি, এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এওবি আর ত্রিভুজ ডিওসি। তো এই ত্রিভুজ এওবি আর ডিওসি এর মধ্যে বলে দিই, আমার এই ত্রিভুজের ওবির সাথে এই ত্রিভুজের ওডি সমান, কারণ ওরাই বলে দিয়েছে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এই যে এও ইকুয়ালস টু ওসি আর ডিও ইকুয়ালস টু ওবি, তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজটা, ওপরের ত্রিভুজটার ওবির সাথে ওবি নিচের ত্রিভুজটার ওডি বাহুটা সমান লিখে দিলাম। কেন? প্রদত্ত। 1 নম্বর। 2 নম্বর লিখতে পারি এও ইকুয়ালস টু ওসি, কারণ এই ত্রিভুজের এও আর ওসি সমান, ওটা প্রদত্তই বলে দিয়েছে কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এও ইকুয়ালস টু ওসি, তাহলে এই ত্রিভুজের এওর সাথে ওই ত্রিভুজটার ওসি সমান। কেন? প্রদত্ত। আর একটা জিনিস দেখাতে হবে, আমি দুটো ইনফরমেশন দেখালাম, আর 3 নম্বর দরকার। 3 নম্বরে বলতে পারি এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা না, কেন? বিপ্রতীপ কোণ হিসাবে সমান। তাহলে অ্যাঙ্গেল এওবি ও অ্যাঙ্গেল এওবি অর্থাৎ এই কোণটা বড় ত্রিভুজের ওপরের এওবি কোণটা নিচের ত্রিভুজের ডিওসির সাথে সমান, ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিওসি। না, কেন? বিপ্রতীপ কোণ সমান হয়। আর বিপ্রতীপ কোণ আমরা মনে আছে নিশ্চয়ই, এই যে দুটো সরলরেখা যদি ছেদ করে বেরিয়ে যায়, তাহলে এই কোণ ইকুয়ালস টু এই কোণ বিপ্রতীপ কোণ বলে, আর এটা সমান হয়, আর এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা সমান হয়, এই বলে বিপ্রতীপ কোণ। কিন্তু অনেকের মনে হচ্ছে যে এই তো সমান্তরাল ছিল, তাহলে এই কোণ দুটো চলে গেছিলো, তাহলে এই কোণটা কেন এই কোণটা হবে না? এইটা তো আমি প্রমাণ করব, এটা তো বলে দেয়নি এটা একটা সামান্তরিক। আমি সামান্তরিক হলে এই কোণ দুটো সমান হতো, বা সমান্তরাল যদি বলতো যে এটা আর এটা সমান্তরাল, তাহলে আমি নিতাম। ওরা তোমাকে কোণদ্বয় সমদ্বিখণ্ডিত বলেছে, তো স্বাভাবিক এইটা তোমাকে প্রমাণ করতে হবে। আমি কেন এইগুলোকে লিখে দেবো? তাহলে এখানটাতে
অ্যাঙ্গেল এওবি আর অ্যাঙ্গেল ডিওসি সমান না কেন? বিপরীত কোণ হিসাবে। লাস্টবার বলে দিই, এও ইকুয়ালস টু ওসি, ওবি ইকুয়ালস টু ওডি, আর এই কোণটা বিপরীত কোণ হিসাবে সমান। ব্যাস, তাহলে ত্রিভুজ এওবি সর্বসম, তাহলে ত্রিভুজ ডিওসি। তাহলে কোন শর্তে? দুটো বাহু আর তাদের মাঝের একটা কোণ, এই যে এই বাহুটা আর এই বাহুটার আর এই মাঝের কোণ, এই বাহুটা আর এই বাহুটার মাঝের কোণ, তাহলে এস এ এস শর্তানুসারে দুটো বাহুর মাঝের কোণটা, তাহলে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তানুসারে সর্বসম। আর যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, মুছে দিই, এই এ বি সি ডি যেহেতু সর্বসম হয়ে গেছে, তাহলে আমি বলতেই পারি যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। আবার এই এবি বাহু আর এবি ডিসি বাহু সমান হবে, কারণ এই ত্রিভুজের এবি বাহুর সাথে এই ত্রিভুজের ডিসি বাহু সমান। এবার সর্বসম যেহেতু হয়ে গেছে, এবার লিখছি যে এই ত্রিভুজের এবিটা এই ত্রিভুজের ডিসির সাথে সমান, সর্বসম, তাহলে সব বাহু সমান। কেন সমান? এই কোণটার সাথে এই কোণটা ম্যাচ করেছিল বিপরীত কোণ হিসেবে, তাহলে এই কোণের বিপরীতে কোন বাহু আছে? এবি বাহু আছে, আর এই কোণটার বিপরীতে কোনটা আছে? ডিসি বাহু। তো অনুরূপ কোণ কাকে বলে আর অনুরূপ বাহু কাকে বলে বলে দিই। যদি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এবার এই বাহুটার সাথে ওর এই বাহুটা সমান, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়েছে, আর এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান হয়, তাহলে কোনগুলো সমান সেগুলো তো বলতে পারছি না। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোনটা? এইটা। আর এই বাহুর বিপরীত কোনটা? এইটা। এই দুটো সমান হয়, যদি সর্বসম হয় তাহলেই সম্ভব। আর এই হ্যাশট্যাগের অপোজিটে কোনটা আছে? এইটা। তাহলে এই ছবিতে হ্যাশট্যাগের অপোজিটের কোনটা? এটা বিপরীতে, তাহলে এই দুটো কিন্তু সমান হবে। এইটাকে বলে অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ হচ্ছে সমান হয়, অনুরূপ কোণ অলওয়েজ সমান হয়। এটা অনুরূপ কোণ তখনই সমান হবে যদি সর্বসম হয়, যদি না হয় তাহলে কখনোই সম্ভব না। তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা না কেন? এর অপোজিটে এই যে এই বাহুটার অপোজিটে আছে এই কোণটা, আর এই বাহুটার অপোজিটে আছে এই কোণটা, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে আমি প্রথমে লিখেছিলাম যে এবি ইকুয়ালস টু ডিসি। কেন? এই কোণটার অপোজিটে আছে এবি আর এটার নিচে আছে ডিসি, তাহলে এর অপোজিটে এবি, এর অপোজিটে ডিসি, তাহলে এবি ইকুয়ালস টু ডিসি হবে। আর এটাও তো বলতে পারি যে অ্যাঙ্গেল এবিও, এই ত্রিভুজের অ্যাঙ্গেল এবিও আর এই ত্রিভুজের অ্যাঙ্গেল সিডিও সমান হবে। সিডিও না কেন? এবার অনেকের মনে হচ্ছে যে দাদা এই কোণটা আর এই কোণটা কেন নিলে না, যে কোনো একটা নিলেই হয়ে যাবে। এই যে ওবি বাহু আছে, ওবি বাহুর অপোজিটের কোণটার নাম কি? এই কোণটা ও এ বি, আর এই বাহুর সাথে আবার কে সমান? এই বাহুটা সমান, তাহলে এর অপোজিটে কোণটা আছে? এইটা, অর্থাৎ ও সি ডি, এই দুটো কিন্তু সমান হবে। আমি নিতেই পারতাম, তো একটা নিলেই যথেষ্ট। তো আমি এই বাহুটার অপোজিটটা নিয়ে ফেলেছি, যেহেতু এ বি ও লিখলাম এ বি ও। আবার এই বাহুর সাথে কে সমান? এইটা সমান, কারণ বলেছে না সমদ্বিখণ্ডিত করেছিল, তাহলে এটা সমান বলেই দিয়েছিল। তাহলে ওসির অপোজিটে আছে ডি, ওডিসি সমান, বা ওডিসি বা সিডিও একই জিনিস। কেন সমান? অনুরূপ বাহু হিসাবে সমান, এগুলো কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে অনুরূপ কোণই হলো সমান। যেহেতু এই কোণটার দিকে একটু লক্ষ্য রাখবো, এই কোণটা সমান হয়েছে। আর এই স্ট্রাকচার কখন হয়? এই স্ট্রাকচার তখনই হয় যদি এই এবি আর ডিসি সমান্তরাল হয়, তাহলেই সম্ভব এবি আর ডিসি সমান্তরাল। তাহলে আমি এবার লিখে দিই এখানটায় এটা কোণ সমান, তা লিখবো। সুতরাং এবি সমান্তরাল ডিসি, এটা হচ্ছে একান্তর কোণ লিখবো, একান্তর কোণের সমান বা অনুরূপ কোণ সমান হল। এবি ইকুয়ালস টু ডিসি সমান পেলাম। আর এই যেই বাহু এবি বাহুটা ডিসি বাহুর সাথে সমান্তরাল, আবার এবি ইকুয়ালস টু ডিসি না, প্রমাণ তো করা যাচ্ছে এবি সমান্তরাল ডিসি।
আবার এবি ইকুয়ালস টু ডিসি, তাহলে এবির সাথে ডিসি সমান পেয়ে গেলাম, লিখে দিলাম যে এবি সমান ডিসি। আবার তাহলে এবি সমান্তরাল ডিসি, আবার এবি ইকুয়ালস টু ডিসি। তাহলে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহু, কোনো একটা চতুর্ভুজ আছে তার বিপরীত বাহু যদি সমান হয় এবং সমান্তরাল, যে কোনো একটা বাহু হলেই যথেষ্ট। বাহু সমান এবং সমান্তরাল হলে তার নাম কি? চতুর্ভুজটার নাম কি? সমান্তরিক। কোনো একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয় এবং বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে তাকে আমরা কি বলি? সমান্তরিক। তাহলে আমি তো সেই ইনফরমেশনটা পেয়ে গেলাম এই জায়গাটায়, যে এরা দুজন পরস্পর সমান্তরাল এবং এরা দুজন হচ্ছে পরস্পর সমান। সুতরাং এবিসিডি একটি সমান্তরাল। ব্যাস, প্রুভড। এই পর্যন্ত হলো গিয়ে উপপাদ্য থাকলো 18 আর 19, এই দুটো।